উজানের পাহাড়ি ঢল আর আচমকা ভারী বর্ষণ এই দুই মিলে দেশের তিনটি প্রধান বিভাগে ঘনিয়ে আসছে এক তীব্র দুর্যোগের ছায়া। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের উত্তর, উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী কিন্তু ঝুঁকিপূর্ণ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সবচেয়ে উদ্বেগের খবর মিলছে সুরমা ও কুশিয়ারা নদীকে ঘিরে। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী আগামী ২ দিন এ দুটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাবে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল যে কোনো মুহূর্তে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর উগ্র রূপ ধারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, সোমেশ্বরী, ভুগাই ও কংসু নদীর পানি বাড়ার কারণে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদী তীরবর্তী মানুষগুলো পার করছে নির্ঘুম রাত। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পরিস্থিতির ভয়াবহতা দেখা যায় তিস্তার চিত্র দেখলে। গত বুধবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকেলের পর পানি কিছুটা কমলেও নদী নেমে যাওয়ার পর তৈরি হয়েছে নতুন এক নীরব আতঙ্ক, নদী ভাঙন। তড়িঘড়ি পানি নামার সঙ্গে সঙ্গে নদীর রক্ষা বাঁধে দেখা দিয়েছে ফাটল ও ধস। শত শত একর ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে চোখের সামনে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসও মোটেই স্বস্তিদায়ক নয়। আগামী ৫ দিন সারা দেশের ৮টি বিভাগেই ঝড়ো হাওয়া সহ থেমে থেমে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির মেলবন্ধনে দেশের নিম্নাঞ্চলের লাখো মানুষের জীবনযাত্রা এখন চরম হুমকির মুখে। প্রকৃতি কোন দিকে মোড় নেয় এখন সেটিই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।